শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সংসারে নির্লিপ্ত হবার উপায়। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীরপুরুষ। যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা, তবুও সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুকো পাক নেই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে কিন্তু একবার পাখা ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বৎসরে হোক, 6 মাসে হোক, 3 মাস হোক বা 1 মাস হোক, সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয় আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নেই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধ জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মেশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেটমুন্ডু হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেটমুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই, নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়, ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, অর্থাৎ কিনা দেহে দেহ বুদ্ধি নাই। সংসারের থেকেও জীবনমুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। জনক ভারী বীর পুরুষ, 2খানা তরবার ঘুরাতেন, 1খানা জ্ঞান, 1খানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুইয়ের তফাৎ আছে কি না, তার উত্তর এই যে 2 এক জিনিস। এটিও জ্ঞানী, ওটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শেয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো তবে সন্দেহ হয়। কথা শুনে সকলেই হাসি। খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক সেই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেটমুখ হয়ে চোখ নিচু করছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনও স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদবুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারে জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদ আদি। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা
নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন। তারা বীর পুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনি ওপারে যায়, আবার কত মানুষকে পার করে দেয়। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু করে সকলকে দেয়, আর আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়েছিলেন।